আজকে হচ্ছে মঙ্গলবার, একটা ডাক পাখি আমাদের সিঁড়ির ঘরে আটকা পড়েছে। তো সেটাকে ধরার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তো যাই হোক, আজকে সকালবেলা বানাচ্ছি ব্রেকফাস্টে চাউমিন। আমি সবজি কাটতে বসে পড়েছি, মেয়ে পাশে বসে রয়েছে, তাই মুখে মুখে ওকে একটু রাইমস পরিয়ে নিচ্ছি। আমার চাউমিনটা হয়ে গেছে, এখন আমরা চাউমিনটা খেয়ে নিচ্ছি। আমাদের সবার ব্রেকফাস্ট সারা হয়ে যাচ্ছে, আর ছেলে পাশের ঘরে বসে আছে, বসে ওই ল্যাপটপে কী সব করছে, পড়াশোনাও করবে। তো যাই হোক, ওকে চাপে রাখতে হয়, চাপে না রাখলে না ও খালি সারাক্ষণ ল্যাপটপ ঘাঁটতেই থাকে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট সারা হয়ে গেলে এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুর দিতে চলে এসেছি। জামা কাপড়গুলো সব ঘরের মধ্যেই মেলতে হলো, কারণ কি সারাটা দিন আজকে বৃষ্টি। আর হাতের সামনে যে কয়টা ফুল পেরেছি সে কটা ফুল দিয়ে আমি পুজোটা দিয়ে দিলাম, কারণ কি বাইরে বেরোনো যাচ্ছে না, চোখ পোকামাকড় চারিদিকে ছড়াছড়ি। তো যাই হোক, আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি চলে যাব রান্নাঘরে। আর সকালবেলায় না আমি স্নান করার আগে, সকালবেলা বলছি স্নান করার আগেই আমি সবজি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। তো আজকে রান্না করবো পালং শাক ভাজা, ভাত, আলু আর কচু মাখা, ওলকচু, আলু আর ওলকচু মাখা, আর ডাল। এই হচ্ছে আজকে আমার রান্না বান্না। তো যাই হোক, কচুটাকে আমি সেদ্ধ করে ভালো করে ছেঁকে নিলাম, আর এখানে শুকনো লঙ্কাটাকে চটকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে তার সাথে কচুটাকে মেখে নিলাম। আমার ভাতটা হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে এসছে, এখন আমি ডালটা বানাবো। কচুটাকে বেশ চটকে চটকে সুন্দর করে মাখলাম, একটু শক্ত থাকলে না ভালো লাগে না খেতে। আর আজকে এই কচু মাখাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ডালটা যেহেতু খুব পাতলা হয়েছিল, আমার বরমশাই বলে ও ডাল আমার পাতে দিও না, ওই আর ডাল আমার পাতে দিলে কোথায় না কোথায় ঘুরিয়ে চলে যাবে। তো ও শুধু কচু মাখা আর শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিল, আর সাথে একটু লেবু নিয়েছিলাম, যেহেতু কচু মাখা আর ডালের সাথে গরম গরম ভাতে ডালে না একটু লেবু হলে পরে খারাপ হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা আজকে দারুণ হয়েছিল। নিরামিষ হলে কী হবে, নিরামিষ রান্নাও কিন্তু এক এক সময় না আমিষ রান্নার থেকে অনেক বেশি ভালো লাগে। তো খুব ভালো হলো আজকে খাওয়া দাওয়াটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।